এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম এবং আজকের এই ভিডিওতে আইবিপিএস আরআরবি সম্পর্কে বা গ্রামীণ ব্যাংক সম্পর্কে যা যা ইনফরমেশন দরকার লাগতে পারে সেই সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে। আইবিপিএস এর ওয়েবসাইটে গ্রামীণ ব্যাংকের ভ্যাকেন্সি কত হতে পারে তা নোটিফিকেশনটা কিছুদিনের মধ্যেই চলে আসবে, বাট তার আগে একটা এস্টিমেট শূন্য পদ বা ভ্যাকেন্সি কত হতে পারে সেইটাকে নিয়ে আমরা কথা বলবো, যেটা নিয়ে আজকে তুমি সব জায়গায় জানতে পারছো যে এইরকম ভ্যাকেন্সি আসতে পারে। তো আজকের ভিডিওতে আইবিপিএস আরআরবি বা গ্রামীণ ব্যাংকের A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। যে ছোট ছোট ট্রাইগুলো করো না, সেগুলোই ইভেনচুয়ালি তোমাদেরকে একদম তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। তো মিস্টেক করো, সেটা তো ভেরি গুড, মিস্টেক থাকুক, বাট ট্রাই করতে ছেড়ো না। চলো, যেটা বলছিলাম, একটা ট্রেন্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ট্রেন্ডটা হচ্ছে আইবিপিএস আরআরবির যেটা শূন্য পদ রয়েছে তার ট্রেন্ড। এখানে যদি ভালো করে দেখা যায় খুব কম রয়েছে, যেখানে ভ্যাকেন্সি 8-এর কম, বাট রয়েছে 8,400 রয়েছে, 8,100 রয়েছে 2022-এ, 8,600 রয়েছে 2023-এ, 2024-এ ছিল 10,300, 2025-এ এটার পিকে ছিল। এটার পিকে কিন্তু দেখো 2021-এও ছিল, 2021-এ কিন্তু ভ্যাকেন্সি একদম পিকে ছিল, সেটা ছিল 13,200। এখনো ভ্যাকেন্সি একদম পিকে 13,316, এটা 2025-এ ছিল এবং অ্যান্টিসিপেট করা হচ্ছিল যে এই ভ্যাকেন্সিটা হয়তো এইরকম ট্রেন্ডেই যাবে, কারণ এইরকমই একটা এক্সপেকটেশন ছিল। বাট যেটা কথাবার্তা হচ্ছে, যা ইনফরমেশন এসছে সেই ইনফরমেশন অনুযায়ী যেটা এস্টিমেটেড ভ্যাকেন্সি, যেটা টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি, সেটা কিন্তু হচ্ছে 10,000-এর বেশি, 10,000 প্লাস। তুমি ধরে রাখতে পারো 6,000 থেকে 13,000-এর মধ্যে ভ্যাকেন্সি আসবে, তুমি ধরে রাখতে পারো 10,000। আমি খুব বেশি বলছি না, খুব কম করে বলছি না, এক্সপেক্টেড ভ্যাকেন্সি 10,000, সেটা ক্লার্ক এবং পিও মিলিয়ে থাকছে, ক্লার্ক এবং পিও মিলিয়ে থাকছে। এটা আইবিপিএস এর ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে। এখনো অফিসিয়াল নোটিফিকেশন অ্যাজ সাচ আসেনি, বাট এটা কিন্তু যেটা ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা 10,000-এর বেশি ভ্যাকেন্সি আসতে চলেছে। আমি তোমাদেরকে পুরো জিনিসটা বলে রাখছি, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো। ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, বয়স লাগবে 18 থেকে 28, পুরোপুরি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে এবং আইবিপিএস পিও হলে, আরআরবি পিও হলে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। স্কেল 1 অফিসার, স্কেল 2 অফিসার আমি দিচ্ছি না, জাস্ট এইটা বলছি। ক্লার্ক এবং পিও, একটা 28, একটা 30, দুটোই বাংলা ভাষায় পরীক্ষা হয় এবং দুটোতেই তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। আচ্ছা, এর পরেরটাতে আসছি, সেটা হচ্ছে যে আমাদের যে যা যা কোন কোন ডেটে কি কি পরীক্ষা রয়েছে। ভালো করে দেখো, ডেটগুলো ইম্পর্টেন্ট। এই সময়টা এখন তোমাদের কাজটা করতে হবে। তোমার নোটিফিকেশন আসার টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ফার্স্ট যে পরীক্ষাটা হচ্ছে আইবিপিএস আরআরবি পিও প্রিলিমস, সেটা হচ্ছে নভেম্বর মাসে 21 এবং 22 নভেম্বর এইটা হবে। তারপরে হচ্ছে আইবিপিএস ক্লার্ক প্রিলিমস ডিসেম্বর মাসে 6, 12, 13-তে। এইটা পাস করলে তোমাকে এইটা দিতে হবে ডিসেম্বরে 20-তে, মেন্স, পিও মেন্স। এইটা পাস করলে এটা দিতে হবে, সেটা হচ্ছে ক্লার্কের মেন্স। ঠিক আছে, ক্লার্কের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ থাকে না, এইটা পাস করলেই তুমি চাকরি পেয়ে যাচ্ছ। পিওর ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে, বাট এই দুটো পরীক্ষাই তোমরা বাংলা ভাষাতে দিতে পারবে। ওকে, ফেজ 1 যে এক্সামটা হচ্ছে সেটা শুধুমাত্র কোয়ালিফাইং। ফেজ 1 এক্সাম শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, তার নাম্বার যোগ হয় না। ফেজ 2 এক্সামটারই মেইন ওয়েটেজ থাকে। ক্লার্কের ক্ষেত্রে ফেজ 2 এক্সামটারই সবটা ওয়েটেজ, সেখানে তো ইন্টারভিউ থাকে না, তো এখানেই 100% ওয়েটেজ এখানে থাকে, তারপরেই সিলেকশন। যদি পিও বলা হয় তাহলে এরপর একটা ইন্টারভিউ থাকে। প্রিলিমসে আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে রিজনিং থাকে এবং কোয়ান্ট থাকে। রিজনিং থাকে 40টা প্রশ্ন, 25 নম্বর টাইম। কোয়ান্ট থাকে 40টা প্রশ্ন, 20 নম্বর টাইম, 20 মিনিট টাইম। পিওর ক্ষেত্র এক্স্যাক্টলি সেম, টোটাল 45 মিনিটস টাইম থাকে, 80 নম্বর আনসার করতে হয়। এরপরে হচ্ছে আমাদের মেন্সের ক্ষেত্রে রিজনিং থাকছে 40টা প্রশ্ন, 50 নম্বর, 30 মিনিট টাইম। ম্যাথস থাকছে 40টা প্রশ্ন, 50 নম্বর, 30 মিনিট টাইম। তারপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা ব্যাংকিং অ্যাওয়ারনেসও বলতে পারো। তারপর থাকছে ইংলিশ বা হিন্দি
তোমার যদি মনে হয় আমি ইংলিশ পড়বই না, আমি হিন্দি জানি, তুমি কিন্তু এখানে হিন্দিতেও দিতে পারো, সেক্ষেত্রে তোমার ইংলিশ দরকারই লাগবে না। যদি মনে হয় যে না আমি হিন্দিটাতে ওকে বাট আমি ইংলিশ দেব না, তাহলে তোমার ইংলিশ লাগবেই না, এরকমও অপশন তুমি করতে পারো। এবং লাস্টে আসছে কম্পিউটার। এই হচ্ছে টোটাল সিলেবাস। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে তোমাদের প্রিপারেশনটা কীরকম করে হওয়া উচিত, এখন কীরকমভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত। আমি এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি, ব্যাংকের যতগুলো পরীক্ষা রয়েছে তার মধ্যে সবথেকে ইজি পরীক্ষা হতে পারে হচ্ছে IBPS RRB। পরীক্ষাটাকে ইটসেলফ আমি ইজি বলছি না, বাট আমি বলছি ব্যাংকের যতগুলো পরীক্ষা রয়েছে তার সাথে কম্প্যারিজনে IBPS RRB PO বা ক্লার্ক কম্পারেটিভলি ইজি হচ্ছে। তার জন্য যথেষ্ট টাইম রয়েছে। তুমি এখন হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা IBPS RRB PO পরীক্ষাটা হচ্ছে নভেম্বর মাসে। তো নভেম্বর মাস পর্যন্ত তুমি যথেষ্ট টাইম পাচ্ছ, নভেম্বর মাস পর্যন্ত তোমার যথেষ্ট টাইম থাকছে। এই সময় তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো। ব্যাংকের পরীক্ষাতে সময় যতটা লাগে এই ক্ষেত্রে তুমি সেই সময়টা প্রপার ওয়েতে পেয়ে যাবে, এবং প্রিপারেশনটা যদি সেই রকমভাবে করো তাহলে কিন্তু সিলেকশন চলে আসবে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি 10,000 এসে গেছে, এবং সেটা কিন্তু আমি জাস্ট আরবিটারি বলছি না, তুমি নিজেও দেখে নিতে পারো। পুরো ট্রেন্ড যদি আমরা ফলো করি, যা প্রত্যেক বছর যা ভ্যাকেন্সি ট্রেন্ড ছিল সেটাকে যদি দেখে নিই, তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা আমার অনেকটা বেশি আসছে। এবং শুধুমাত্র IBPS ক্লার্কের ক্ষেত্রেই 10,000-এর মধ্যে ক্লার্কের জন্যই 8,000-এর বেশি ভ্যাকেন্সি থাকবে। তো সেই শূন্য পদটাকে কাজে লাগিয়ে তোমাদের সিলেকশনটা আনতে হবে। ব্যাংকিং এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো তাহলে সেটাকে কাজে লাগাও। তোমাদের প্রিপারেশনে সবসময় তোমাদের সাথে আমরা রয়েছি, বাট যদি মনে করো যে একটু স্পেশাল গাইডেন্স দরকার, তাহলে আমাদের এই ব্যাচটা 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে। IBPS এর জন্য ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা, এখানে আমাদের 233 নয় তুমি বলতে পারো 250 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 7টা হার্ড কপি বই রয়েছে এবং ভিডিও ক্লাসেস রয়েছে। এই পুরো ব্যাচটা শুরু হচ্ছে 4 এপ্রিল থেকে। আমাদের ক্লাসের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 6টার মধ্যে যে কোনো সময় আমাদের ক্লাস হয়। এখন যদি ব্যাচটাতে জয়েন করো, ব্যাচটাতে তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, মানে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। ব্যাচটাতে জয়েন করার আগে অবশ্যই ভাবে মানে পজিটিভলি একবার আমার সাথে কথা বলে নিও। এই নাম্বারটাতে 8013908272 এই নাম্বারটাতে একবার কথা বলে নিও। ব্যাংক লিখে আমার সাথে কথা বলে নিয়ে তারপর জয়েন করো, তাহলে তোমাদের কোনো ডাউট হলে আমি সেটাকে সলভ করতে পারবো। 8013908272 এই নাম্বারে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও। জাস্ট মাথায় রেখো এই ব্যাচটাতে জয়েন করার জন্য Y268 কোডটা ইউজ করতে হবে। এই কোডটা ইউজ করলে তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য পেয়ে যাবে। মান্থ এন্ডের অফার ছিল এটা, যেহেতু মার্চ শেষ হয়ে যাচ্ছে, সেই মান্থ এন্ডের অফারের জন্য এই Y268 কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেতে, বাট এখনও সেটা রয়েছে। তো যদি মনে করো জয়েন করবে, এই নাম্বারে আমাকে ব্যাংক লিখে কন্ট্যাক্ট করে নাও। এই ব্যাচটা একদম ওয়ান স্টপ সলিউশন, মানে ব্যাংকের যে কোনো পরীক্ষা প্লাস ইন্স্যুরেন্সের যে কোনো পরীক্ষা, সমস্ত পরীক্ষার 100% কভার এখানে পেয়ে যাবে, প্লাস হার্ড কপি বই পাচ্ছ, বাইরে থেকে আর কিছু তোমাদের পারচেস করতে হবে না। আর যদি মনে করো যে তোমরা নিজেরাই পারচেস করবে, কি করবে একটু বলে রাখছি। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করবে, সেখান থেকে গভর্নমেন্ট জবে যাবে, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল গিয়ে তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিও, বাংলা বা ইংলিশ। দেন স্টোরে ক্লিক করো, স্টোরে ক্লিক করার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা আসবে, সেখানে গিয়ে বেঙ্গল ব্যাংকে ক্লিক করতে হবে। বেঙ্গল ব্যাংকে ক্লিক করলে ব্যাংক ফাউন্ডেশন বলে ব্যাচটা দেখতে পাবে। ব্যাচটাতে গিয়ে সেখানে যেখানে দামটা রয়েছে তার পাশে মোর অফার লেখা রয়েছে, মোর অফারে ক্লিক করে ইউজ কোডটা দিও, এই কোডটা Y268 কোডটা দিয়ে অ্যাপ্লাই করো এবং ইউজ কয়েনে ক্লিক করো। ক্লিক করার পর বাই নাওতে যাও, গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে একটা মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ওটাকে আই কনফার্ম করলে তুমি UPI পেয়ে যাবে পেমেন্টের জন্য। বারবার বলছি, যদি মনে করো জয়েন করবে,
আমাকে আগে একবার কন্ট্যাক্ট করে নিও 8013908272 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তারপর জয়েন করো। এবং এই কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে তোমরা ব্যাচটার মধ্যে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং যে কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের সাথে গাইড করতে পারবো, প্লাস তোমাদের ক্লাসেও আমি থাকবো, আমি হেল্প করতে পারবো। ঠিক আছে? তো ব্যাংকের চাকরি যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে সেটাকে দেরি করো না, তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশনটাকে আরও স্ট্রং করো এবং সিলেকশন নিয়ে এসো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।